আজকে মরার আগে চিঠির মাধ্যমে জানায় গেলাম, শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। ডাক্তার বলছিল এই চোখটা ফালাইয়া একটা চোখ লাগাইতে হবে, নাইলে তোমার দুটোটা চোখ নষ্ট হবে। সেদিন আমি মা বলেছিলাম, ডাক্তার আমি মার দুটোটা চোখ তুমি নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। আজ তোমার চোখে যেই চোখ লাগানো সেটাই হলো মায়ের চোখ। পত্রিকার মধ্যে দেখলাম বিশ্ব মা দিবস, একটা যুবক তার নিজের জীবনের কাহিনী লিখছে। ওই যুবক বলতেছে নাম সারা পরিচয় দেয় নাই, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। আমার মা শুধু আমার মুখের দিকে তাকাইয়া, আমার জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেলেন, কিন্তু নানা নানি মামা মামি সবাই আসছে মাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মা যায় নাই। মায়ে কইছে না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, ওই মানিকের চেহারা দেখে আমি স্বামীর বাড়িতে জীবন যৌবন কাটায় দিব, আমি আর কোথাও বিয়ে বসবো না। আমার মা শুধু আমার দিকে তাকাইয়া, আমার মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন স্বামীর বাড়িতেই মা কাটায় দিল। একটু বুঝ হওয়ার পর আমি দেখলাম মার একটা চোখ নাই, মার একটা চোখ নাই। মা আমাকে স্কুলে ভর্তি করলো, আমাকে কষ্ট করে করে মা পড়ালেখা করায়, মানুষের বাড়িতে মায় কাম করে, কারো কাছ থেকে সাহায্য নিয়ে আমাকে পড়ালেখা করায়। স্কুলে মা আমাকে দেখতে আয়, আমি দেখলাম, আমার ক্লাসমেট সহসাথীরা তারাও দেখলো মার একটা চোখ নাই। বড় ভয় লাগে, বিশ্রী লাগে, দেখলেও চেহারাটার দিকে ভয় লাগে। একটা চোখ নাই, বিশাল একটা গর্ত। আমার বন্ধুরা কয় তোর আম্মারে দেখলে ভয় লাগে। আমি মারে বললাম, মা তুমি স্কুলে যাও না, যাও না, কারণ ওরা তোমাকে ভয় পায়। মায় কয় বাজান সারাদিন না দেখলে আমি মা থাকতে পারি না, আমার তো দুনিয়াতে আর কেউ নাই, আসোই শুধু তুমি একমাত্র আমার মানিক, সারাদিন না দেখলে আমি মা থাকতে পারি না। হাই স্কুলে গেলাম, সেখানেও মা আমাকে দিনে দেখতে যায়। কলেজে গেলাম, সেখানেও মা আমাকে ছাড়া থাকতে পারে না। ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, শহরে চলে আসলাম, মা এইবার তো আর দেখতে আসতে পারে না। আমি তো এখানেই থাকি, আমি পড়ালেখা করি, প্রাইভেটও পড়াই। সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল, তারপরে প্রেম ভালোবাসা, এরপরে বিয়ে হয়ে গেল। মাকে না জানাইয়া আমি বিয়ে করে ফেললাম। আমি তো গরিবের ছেলে, কিন্তু ধনীর মেয়েকে বিয়ে করার পর আমি চেঞ্জ হয়ে গেলাম, পরিবর্তন হয়ে গেলাম। আমি ধনীর পরিবেশে ঢোকা মাত্রই মন মানসিকতা সবকিছু পরিবর্তন। মার কথা ভুলে গেলাম, গ্রামের মা, দক্ষিণী মা, যেই মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইলো, সেই মার কথা আমি ভুলে গেলাম। আমি তো শহরে থাকি, গ্রামে যাই না, মাকেও দেখতে যাই না, মাকেও আমি দেখতে যাই না। মানুষের কাছ থেকে, মায়ের মানুষের কাছ থেকে আমার খবর নেই। বাবা তোমরা তো শহরে গিয়েছো, সন্তানকে দেখছো নি, আমার কলিজার টুকরারে দেখছো নি? মানুষেরা কইতো হ তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, ঢাকার শহরে নিজস্ব বাসা, নিজস্ব গাড়ি নিয়ে ঘুরে। মানুষের মুখ থেকে মায়ে শুনতো, মানুষের মুখ থেকে আমার খবর নিত। মা একদিন লাঠিতে ভর দিয়া অসুস্থ শরীর নিয়ে আমার ঠিকানা লইয়া বাসার সামনে হাজির হয়ে যায়। আমি মাকে দেখা মাত্রই আমার মেজাজ আরো গরম হয়। আমি বললাম, মা তোমার একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে ভয় লাগে। আমি এখন নতুন সংসার শুরু করেছি, আমার বউ যদি তোমাকে দেখে সেও ভয় পাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। কেন তুমি এসেছো? কেন? কত নিষেধ করেছি, তখন তো মানো নাই, এখন যাইছো, যদি আমার বউ তোমারে দেখে ভয় পাবে। এই কথা বলতেই দুঃখিনী মা দরজার পাশে দাঁড়ায় চোখের পানিটা ছেড়ে কই, বাজান আমি তোর বাড়িতে, তোর বাসায় থাকতে আসি নেই, দরজা খুলতে হবে না, আমি বাসায় ঢুকবো না।
শুধু একটা নজর তোর চেহারা দেখার জন্য আইছি, একটা নজর শুধু তোর চেহারাটা দেখার জন্য আইছি। যেই চেহারা দেখা দেখা আমি মা জীবন যৌবন সব কাটাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওই সন্তানের চেহারা দেখার জন্য আইছি, যেই সন্তানের জন্য আমি মা সারছি, বাবা সারছি, যেই সন্তানের জন্য বাপ মার সাথে যাই নেই, যেই সন্তানের মায়ায় পরে আমি ভাইয়ের সাথে যাই নেই, আমার বাপের বাড়িতে আর ফিরে যাই নেই, স্বামীর বাড়িতে জীবন কাটিয়ে দিছি। ওই সন্তানের চেহারাটা দেখতে আইছি, যেই সন্তানের চেহারাটা রাতের বেলাও বারবার আমি ঘুম থেকে ওইটা দেখতাম। আল্লাহু আকবার জোরে। ওই চেহারাটা দেখতে আইছি বাজান, একবার, শুধু একবার ওই চেহারাটা দেখতে আইছি। তোমার ঘরে থাকতে আসি নাই, বাসায়ও থাকতে আসি নাই। এই বইলা মা কয় ঠিক আছে বাবা, তুই তোর বউ নিয়ে তুই সুখে থাক। আমি মা গেলাম। এই বইলা দুঃখিনী মা চলে আসলো। ওই ছেলে বলতেছে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, আমাকেও ওরা দাওয়াত করেছে, আমি অতিথি হিসাবে সেখানে গেলাম। মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, মারে একটু দেখে যাই। গেলাম বাড়িতে, যাই দেখি দরজা বন্ধ। ডাক দিলাম মা মা মা, কিন্তু কেউ দরজা খুলে না, দরজা খুলে না। একজন অপরিচিত মহিলা দরজা খুললো। মহিলাকে জিজ্ঞেস করলাম মা কোথায়? মহিলা কয় আপনি এই বাড়ির সাহেব? বলে হ। মা কই? মহিলা কয় আপনার মা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় অনেক করে কইছে তোমাকে এক নজর দেখতো, কিন্তু কেমনে দেখাবো? মরণের সময় তোমার চেহারাটা দেখতে চাইছিল। মরণের সময় শুধু আমার মানিক আমার সন্তান এক নজর দেখাও কইছে, কিন্তু কেমনে আমরা দেখাবো, কিভাবে দেখাবো? যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, এই যে নেন আপনার মায়ের হাতের চিঠি। এই চিঠিটা আমাকে দিয়ে গেছে আর বলছে কোনদিন যদি আমার সন্তান আমার খুঁজে আসে, চিঠিটা দিও। এই নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক বলতেছে আমি চিঠিটা খুললাম, কইলা দেখি আমার মায়ের হাতের লেখা। মায় লিখতেছে বাজার, কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা জানি না, তবে মরণের আগে একটা কথা তোমাকে চিঠির মাধ্যমে মায় জানায় যাই। মার একটা চোখ ছিল না বিদায় তুমি মাকে ঘৃণা করতা, চোখ ছিল না বিদায় তুমি মাকে নিষেধ করতা, কিন্তু কোনদিন মাকে বলো নাই মা চোখটা গেল কোথায়, তোমার চোখটা কি হলো, একদিনও বলো নাই, আমিও তোমারে কই নেই। আজকে মরার আগে চিঠির মাধ্যমে জানায় গেলাম শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। ডাক্তার বলছিল এই চোখটা ফালাইয়া একটা চোখ লাগাইতে হবে, নাইলে তোমার দুটোটা চোখ নষ্ট হবে। সেদিন আমি মা বলেছিলাম ডাক্তার আমি মার দুটোটা চোখ তুমি নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। আজ তোমার চোখে যেই চোখ লাগানো সেটাই হলো মায়ের চোখ, আর মার ওই চোখটা গর্ত হয়ে আছে। এই কথা শোনা মাত্রই যুবক হাউমাউ করে কান্না শুরু করলো, মাটিতে গড়ায় গড়ায় কান্দে। এর যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুনো, যখনই মার জন্য বাবার জন্য তোমরা দোয়া চাইবা, আমি আল্লাহ যেভাবে দোয়া চাইতে বলছি এইভাবেই তোমরা চাও। শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করে চাও, কারণ শিশুকালে মায় শিশুকালে বাবা কি করছে আজকে বড় হইয়া তোমার ইয়াদ নাই, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহর সব মনে আছে। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। এ যুবক, এজন্যই নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া বদদোয়া? সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন এক নাম্বার হলো মাজলুমের দোয়া বদদোয়া, দুর্বল মানুষের দোয়া বদদোয়া। সমাজের ভিতরে যেই মানুষগুলা দুর্বল, ওই দুর্বলের উপরে যদি সবল জুলুম করে, সবল যদি অত্যাচার করে, কথার দ্বারা, হাতের দ্বারা, জমি দখল করার দ্বারা, দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে, ওই দুর্বল মানুষটার সমাজের মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না। কারণ সে জানে বিচার দিলেও বিচার পাবে না। সমাজে মেম্বার সবলের পক্ষে থাকে, ঠিক কিনা জোরে এখন? চেয়ারম্যান সবলের পক্ষে থাকে, এমপি সবলের পক্ষে থাকে। দুর্বল মানুষটা যখন চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর কাছে চোখের পানি চাইরে, আল্লাহ মেম্বারের কাছেও বিচার নিয়ে গেলাম না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে গেলাম না, এমপির কাছেও বিচার দিলাম না, কিন্তু বিচার দিলাম তোমার আদালতে। মায়ার নবী, দয়ার নবী বলেন এই বিচার দিতে দেরি আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুর্বলের চোখের পানির ফোঁটা মামলা হয়ে আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। এতে এমন এক কঠিন থেকে কঠিন মামলা, এই মামলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রায় দিবেন না। এই মামলার ব্যাপারে আল্লাহ পাক বিন্দু পরিমাণও দয়া দেখাবেন না, কারণ এটা আল্লাহর নিজের ব্যাপার না, এটা আল্লাহর হক না, এটা মানুষের হক, এটা হলো হকুল ইবাদ। আল্লাহ মানুষের হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণও দয়া দেখাবেন না। আল্লাহ বলবেন, বান্দা এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে, যা আমি আল্লাহ চাইলে মাফ করে দিলাম। রোজা তোর একটা কাজা হয়েছে, যা মাফ করে দিলাম। আমার হক নষ্ট করেছ, আমি মাফ করে দিলাম। কিন্তু সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করেছ, এটা আমি আল্লাহ জানি না, তুমি তার কাছ থেকে মাফ নাও। মামলা আগে ডিসমিস করো, এরপরে নামাজ নিয়ে তুমি জান্নাতে যাও, রোজা নিয়ে জান্নাতে যাও, এরপরে তোমার হজ উমরা লইয়া জান্নাতে যাও। আগে দুর্বলের মামলা ডিসমিস করো। কিয়ামতের ময়দানে দুর্বলের মামলায় বহু সবল, তার জিন্দেগীর নামাজ দুর্বলকে দিয়ে দিতে হবে, তার জীবনের হজ উমরা দুর্বলকে দিয়ে দিতে হবে, তার জীবনের লক্ষ লক্ষ টাকার দানের সৎকার সওয়াব দুর্বল মানুষকে দিয়া মুক্তি নিতে হবে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়ানো যায়, মন্ত্রী মিনিস্টার দিয়া। জজ সাহেবকে মাঝে মাঝে ঘুষও দেওয়া যায়। মামলা হালকা করা যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে ঘুষ দেওয়ার কোন তরিকা আসেনি। কি ভাই, আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সিস্টেম? আল্লাহরে মন্ত্রী দিয়ে ফোন দেওয়ার সাহস, হ্যাঁ, কোন সুযোগ নেই। এমন এক ভয়ঙ্কর আদালত, এমন এক কঠিন আদালত। ধরা খাইছো তো জনমের ধরা, ঠিক কি না? এজন্য আল্লাহর নবী কয় দাওয়াতুল মাজলুম, দুর্বলের আহাজারি। কখনো দুর্বলের আহাজারি নিয়ে কবরে যেও না, দুর্বলের মামলা লইয়া কেউ কবরে যেও না, মানুষের মামলা লইয়া কেউ কবরে যেও না। বুদ্ধিমান মানুষের মামলা দুনিয়াতেই ডিসমিস করে, কবরে নিয়ে যায় না। ঘরের বউ হলো আমার কাছে সবচেয়ে দুর্বল,
কারণ বউ এই ঘরের মধ্যে সে শুধুমাত্র সে একা। অন্য একটা ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে এসেছে, যেই জায়গায় বড় হলো, যেই মা যেই বাবার ভালোবাসা মহব্বত পেয়ে বড় হলো, যেই ভাই বোনের মহব্বত পেয়ে বড় হলো, সেই পরিবেশ থেকে সে চলে এসেছে স্বামীর পরিবেশে, স্বামীর বাড়িতে চলে এসেছে। আসার সময় তার সাথে তার আপন বলতে কেউ আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, রক্তের কেউ তার সাথে আসে নাই, সে একাই এসেছে। যেই পরিবেশটাতে ছোট্ট থেকে বড় হলো, সবার ভালোবাসা মহব্বত পেয়ে সেই পরিবেশের মানুষগুলাকে জীবনের জন্য পর বানাইয়া স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন বানাইয়া বান্দি চলে এসেছে, আল্লাহর বান্দি চলে এসেছে। এইবার সে স্বামীর ঘরে আইসা যদি একটু শান্তি না পায়, স্বামীর ঘরে যদি স্বামীর কাছ থেকে জুলুম পায়, স্বামীর ঘরে যদি স্বামীর ফ্যামিলি থেকে কষ্ট পায়, তাহলে এই কষ্ট শেয়ার করার মতো লোক এই ঘরে কেউ নাই। কারো কাছে সে কইতে পারে না, যার কাছে কইতে যায় সেই তো স্বামীর মানুষ, সেই তো স্বামীর লোক, তার নিজের লোক তো কেউ নেই। এজন্য মনের কষ্ট মনেই চাপা দেয়, মনের কষ্ট মনেই চাপা দেয়। বাবাকেও ফোন দিয়ে কয় না, মাকেও ফোন দিয়ে জানায় না, কারণ মাকে বাবাকে জানালে বাপ মা টেনশন করবে, কষ্ট পাবে। পাক করে যায় চোখের পানি ফালায়, বাথরুমের ভিতরে যায় চোখের পানি ফালায়। ওই যে চোখের পানির ফুটা, এটা এত গরম, এত পাওয়ারফুল, আল্লাহর জমিন এই চোখের পানিটা বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। প্রতিটা চোখের পানির ফুটা মামলা হিসাবে আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। এজন্য কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। যদি আমি স্ত্রীকে ভালোবাসা না দেই, স্ত্রীকে যদি আমি কষ্ট দেই, কারণ এই ঘরে সে হলো সবার মধ্যে দুর্বল, এই ঘরে আপন বলতে তার কেউ নাই, আপন হলো তার স্বামী, ঠিক কি না? এই স্বামীর কাছ থেকে যদি কষ্ট পায়, আল্লাহর বান্দির চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। একজন স্ত্রী স্বামীর ঘরে স্বামীর বুক ভরা ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সুখ। আর বউ যদি স্বামীর ভালোবাসা না পায়, স্বামীর কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু বউরে ভালো পায় না, রাত 2টা 3টা বাজে মদ খেয়ে ঘরে ঢুকে, এই মহিলার মতো দুনিয়াতে দুঃখী আর কেউ নাই, ঠিক কিনা? জোরে কোন? আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার। অসুবিধা হইতেছে ভাই আপনাদের? মনোযোগ কার কার আছে একটু দেখান আল্লাহর হাতে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার, কিন্তু পরবর্তীতে ইনি মুসলমান হইছেন মক্কা বিজয়ের পর, কিন্তু জীবন ভর নবীর সাথে দুশ্মনী ছিল। দুশ্মনী থাকলেও আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। আবু সুফিয়ান হলেন নবীজির শ্বশুর। আল্লাহর নবীর ঘরে নবীর একজন পবিত্র বিবির নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা ইনি আবু সুফিয়ানের কলিজার টুকরা মেয়ে, খালি মেয়ে না, মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি আদরের। আবু সুফিয়ান একদিন মনে মনে কয় যে আল্লাহ রে, আমার মেয়েটা মুহাম্মদের ঘরে, অথচ মুহাম্মদের সাথে আমার অত দুশ্মনী, না জানি মুহাম্মদের ঘরে আবার আমার মেয়েটা কষ্টে আছে কিনা, কারণ তার সাথে তো আমার মিল নেই, একজন আরেকজনের ক্ষতি চাই, আমি তার ক্ষতি চাই, মুহাম্মদের সাথে তো আমার কোনো মিল নেই, তো আমার মেয়ে জানি তার ঘরে কোন অবস্থায় আছে। আবু সুফিয়ান একদিন লুকায়ে লুকায়ে মদিনায় মেয়েকে দেখার জন্য, বাবা তো দিলের ভিতরে মেয়ের প্রতি টান আসেনি না নাই, মেয়ের তো আসলে স্বাভাবিকভাবে আমরা দেখি মেয়েরা বাবার প্রতি বেশি দুর্বল থাকে, আবার বাপও মেয়ের প্রতি একটু দুর্বল থাকে, ছেলের চেয়ে মেয়েকে বাবারা একটু বেশি মায়া করে, আবার ছেলেরা মার দিকে মায়ের থাকে বেশি, মার একটু বাবার চেয়ে বেশি কেয়ার করে।
তো আবু সুফিয়ান একদিন চলে আসছেন, যেই রাতে তিনি আসছেন এই রাতে আল্লাহ রসুল মদিনায় নাই, নবীজি মদিনার বাহিরে। দরজার পাশে আয়েশা আবু সুফিয়ান ডাক দিলেন, মা উম্মে হাবিবা। দীর্ঘদিন পর বাবার ডাক, দীর্ঘদিন পর বাবার ডাক। যে বাবার এত মায়া এত ভালোবাসা পেয়ে তিনি বড় হলেন, ওই বাবার ডাক শোনা মাত্রই তিনি দরজা খুললেন। দরজা খুইলেই তাকায় আছেন বাবার দিকে, স্বপ্নের মতো লাগতেছে। বাবাও মেয়েকে দেখতেছে, মেয়েও বাবাকে দেখতেছে। মেয়ে তো দরজায় দাঁড়ায় বাবার চেহারার দিকে তাকায়, চোখের পানি চলে আসছে। বাবাও তো কাঁদতেছে। এই অবস্থায় বাবাই কইতেছে, মারি একটু ঘরে ঢুকাইবি? হ বাবা আসেন। এই বইলা আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়া তিনি যাইয়া যেই খাটটা ছিল, যেই খাটে আমার নবী শুইতেন, এই খাটটার মধ্যে কিছুই নাই, তুষক নাই, আছে শুধু একটা চাদর। ওই চাদরটার মধ্যে আমার নবী, রহমতের নবী তিনি শুন, এই চাদরটা তিনি টান দিয়া উঠে তো রাখছেন। এরপরে বাপরে বলেন, আব্বা আপনি এখানে বসেন। সাথে সাথে আবু সুফিয়ান কই, মা আমি বুঝি চাদরেও বসার যোগ্য না? একটা তুষকও নাই, কিছুই নাই, খাটিয়ে একটা পালক, এর উপরে একটা চাদর। এই চাদরটার মধ্যে তুমি বসতে দিলা না। তুমি কি বাবার আলিশানের কথা তুমি ভুলে গেছো? তোমার বাবা তো এমন এমন ছিল, তোমার বাবা তো এমন এমন পরিবেশে থাকে, তোমার বাবার তো এই এমন এমন খাট, তোমার বাবার তো এমন এমন জাজিব, তোমার বাবার শান শৌকতের কথা কি তুমি ভুলে গেছো? মারে আমি কি চাদরটার মধ্যে বসার যোগ্য না? এই কথা বলতেই মেয়েটা কয়, আব্বু আপনি মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না বাবা। এই চাদরে কে ঘুমায় জানোনি? এই চাদরে কে ঘুমায় জানোনি? দু জাহানের বাদশাহ এই চাদরে ঘুমায়। যেই চাদরে দু জাহানের বাদশা ঘুমায়, এই চাদরে তোমাকে বসতে দিতে পারি না বাবা, কষ্ট নিও না। এই কথা বইলা বাবারে বসান। এইবার বাবায় কয়, মা মা একটু বলতো দেখি তুই মুহাম্মদের ঘরে কেমন আছো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? এই কথা বলতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুছে আর কয়, আব্বা পৃথিবীতে কোনো মেয়ে যদি তার, পৃথিবীতে কোনো বাবার মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, তাহলে তোমার মেয়ে উম্মে হাবিবা পৃথিবীতে সবচেয়ে সুখী। আল্লাহু আকবার, জোরে কন্যা, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। আবু সুফিয়ান সাথে সাথে কয়, মা আর বলতে হবে না রে মা, আমি বুঝে গেছি, আমি আসছিলাম শুধু এতটুকু জানার জন্য, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো। মারে তুই তো আমার কলিজার টুকরা মেয়ে, আমি তো তোরে ভালো কিছু কোনোদিন না খাওয়াইয়া নিজে খাই নাই। এখনো যদি কোনো কিছু খাইতে যাই, ভালো কিছু খাইতে যাই, তুই যদি সেটা পছন্দ করতি, আজও আমি বাবা খাইতে পারি না, এখনো গরুর কলিজা খাইতে পারি না, তোর কথা মনে পড়ে। আল্লাহু আকবার, জোরে কর। এখনো মুরগির রান খাইতে পারি না, কারণ আমি বাবা জীবনে কোনোদিন মুরগির রান নিজে খাই নাই, তুমি মার খাওয়াইছি, আজও মনে পড়ে রে বাবা। এজন্য আসলাম তোমাকে একটু দেখার জন্য, না জানি তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো, কারণ মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী। আমি ভাবছি তুমি কষ্টে আছো। আমি খুশি হয়ে গেলাম মা, আমি খুশি হয়ে গেলাম। পৃথিবীতে কোনো বাবা যদি জানে তার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, এই সংবাদটা হলো তার জীবনের সবচেয়ে খুশির সংবাদ।
পৃথিবীতে কোনো বাবা যদি জানে তার মেয়েটা স্বামীর ঘরে কষ্টে আছে, সবচেয়ে কষ্টের সংবাদ হলো বাপ মার জন্য এই খবর। এজন্য আমি বাবা খুশি। বাবা মোহাম্মদ রে আসলে বলবি আমি আসছিলাম, এই বইলা মেয়েটার কপালে চুমু দিয়া ও আবু সুফিয়ান তিনি চলে গেলেন। মেয়েটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় শুধু দেখলেন বাবা আসলেন, বাবা চলে গেলেন। নবীজি মদিনায় ঢুকেই খবর পেয়ে গেলেন। নবী ডাক দিয়ে কয়, উম্মে হাবিবা শুনেছি তোমার আব্বু নাকি এসেছিলেন। উম্মে হাবিবা কয়, ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, তুমি তারে রাতে বিদায় দিলে কেন? মেহমানদারি করলা না কেন? রাতে তুমি রাখছো না কেন? এই কথা বলতেই নবীজির চেহারা লাল হয়ে গেছে, কারণ আমার নবী তো মেহমানের পাগল। আল্লাহু আকবার জোরে বলেন। অমুসলিমও যদি হয় তবুও মেহমানদারিতে নবী পাগল। আল্লাহ নবী কয়, উম্মে হাবিবা কেন তুমি মেহমানদারি করো নাই? কেন তুমি রাতে রাখো নাই? উম্মে হাবিবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি আপনি রাগ করবেন, কারণ আমার আব্বার সাথে আপনার দুশমনি। আমার আব্বা অমুসলিম, আমার আব্বা কাফের। কেমন করে বলি আপনি রাতে থাকেন? নবী বলেন, হাবিবা ও উম্মে হাবিবা ভুল করেছো, চরম ভুল করেছো, চরম ভুল করেছো। কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। নবীজি এত কষ্ট পাইছেন, সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পা জড়ায় ধরে মাফ চাইতে লাগলেন। নবী গো ভুল হয়ে গেছে গো নবী, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। আর আমি একটু মুনাজাত করব, আপনি আমার সাথে আমিন বইলেন। নবী কই, ঠিক আছে তুমি মুনাজাত করো। সাথে সাথে আম্মা জান হাত উঠে আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমার আব্বারে আমার স্বামীর সাহাবী বানাও। আমার নবী আমিন কয়ে লইছেন, সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। এজন্যই ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্যই বলেছিলাম বাবা যুবক একটু শোনো, কোন স্ত্রী যদি স্বামীর বুক ভরা ভালোবাসা পায় পৃথিবীতে এটাই তার সবচেয়ে বড় সুখ। আর যদি স্বামীর ভালোবাসা না পায় পৃথিবীতে আর সব পায়, তবু এটাই তার জীবনের সবচেয়ে দুঃখ, ঠিক কিনা? নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল। এর ভিতরে এক হলো মজলুম, আর এক হলো মুসাফির, আর এক হলো বাপ মা। দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদ্দুয়া, মুসাফিরের দোয়া বদ্দুয়া, আর মা বাবার দোয়া বদ্দুয়া। বাপ মা যদি দোয়া করে এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। আর বাপ মার কলিজায় যদি সন্তান ব্যথা দেয় এই বদ্দুয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। এই কথাটা আমি কইছি না রাসূল কইছেন? আল্লাহ রাসূলের কথায় কোনো সন্দেহ আছে? নবী বলছেন সরাসরি কবুল বাপ মার দোয়া। হাজারো আব্দুল কাদের জিলানী যদি আপনার ঘরে দাওয়াত করে খাওয়ান, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার ঘরে দাওয়াত, একজন দুইজন না, এমন 100 জন আব্দুল কাদের আপনার ঘরে আসছেন, হাত উঠাইছেন, দোয়া কবুল কি কবুল না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার রাসূল কয় ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, গ্যারান্টি আছে। ভাইরা বন্ধুরা, জন্যই বলছিলাম আমার রাসূল মায়ার নবী ওই যুবককে বলেন, যুবক মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও, 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ শিখাইছেন। 2 নাম্বার নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি খরচ করো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। এই যে আজকে আপনারা মুর্দেগারের জন্য এই খরচটা করলেন, আয়োজনটা করলেন, নবী কয় এমন আয়োজন এমন খরচ দিনের লাইনে বাপ মার জন্য মুর্দেগারের জন্য যদি করো, সাথে সাথে আল্লাহ পাক এই খেদমত কবরে আল্লাহ পৌঁছায় দেয়। 3 নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। মায়ার নবী দয়ার নবী বলেন 3 নম্বর হলো
বাপ মার কোনো পাওনা যদি মানুষের কাছে থাকে তুমি পাওনা পরিশোধ করো। বাপ মার কাছে যদি মানুষে কোনো পাওনা পায় পাওনা পরিশোধ করো। মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে, মনে করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই, তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই, মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন। যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লিখে দেয়া যায়, মনে রাখবা এই লেখাটা লেখা না, সে জাহান্নামের আগুন নিজে কপালে লিখে নিতেছে। কোন বাপ নিজের সম্পদ যদি কোনো সন্তানকে লিখে দেয়া যায়, মেয়েদেরকে ঠগায়, সে সম্পদ লিখতেছে না, সে জাহান্নামের আগুন লিখে নিতেছে। ভালো করে ইয়াদ রাখবেন, সে যত বড় হাজি হোক, এই বাবা যত বড় গাজী হোক, এই বাবা যত বড় নামাজি হোক, যদি সে আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন এটা বাদ দিয়া নিজের মর্জি মতো বন্টন করে, সে আগুন নিজে লিখে। আল্লাহ রাসূল কয়, যদি তুমি জানো তোমার বাবা এই ভুলটা করছে, তাহলে বাবার কবরে যদি খেদমত পাঠাইতে চাও, মার কবরে খেদমত পাঠাইতে চাও, বাবা যেই ভুলটা করছে এই ভুলটা সংশোধন করো। দ্রুত যাদেরকে বাবা ঠকাইছিল আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন মাফিক তাদের সম্পদ ফিরাইয়া দাও। যখনই সম্পদ ফিরাইয়া দিবা, বোনের সম্পদ বোনকে দিবা, ফুফুদের সম্পদ ফুফুদেরকে দিবা, তখনই আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছাইবে। আর এতদিন পর্যন্ত বাবার কবরে যে আগুন জ্বলতেছিল ওই আগুন আল্লাহ নিভাইয়া দিবে। ভাই মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 5-10 মিনিট আজান হয়ে যাব, একটু মনোযোগ দিয়ে যে কথাটা বলতেছিলাম একটু দিল দিয়া কথাটা শুনতে হইব। ও এশার নামাজ তো পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবার যে ফাওনা এই ফাওনা তুমি পরিশোধ করো। আমাদের সমাজে এমন বাপ মা আছেনই না নাই? আছেনই না নাই? ছেলেদের ভিতরে ছেলে মেয়েদের ভিতরে দুই চোখে দেখে সম্পদ বন্টন দুই ভাবে করে যায়, একজন এক রকম দেয়া যায়। সাবধান সাবধান, রাগ কইরা করেন আর গুসা কইরা করেন, সন্তান আপনার, সন্তান আপনার, তার যে হক এটা কিন্তু আল্লাহ কর্তৃক দেওয়া, এটা আল্লাহ কর্তৃক দেওয়া। কখনো নিজের এই সম্পদের উপরে নিজের হাত চালাবেন না, কলম চালাবেন না। কারণ এই সম্পদ নিয়ে আপনি কবরে যাইতেছেন না, আপনি কিন্তু কবরে একাই যাইতেছেন। যে সন্তানরে মায়া করে দিয়া যাইতেছেন, এই সন্তানে যদি তার বুঝ হয়, সে যদি ফিরাইয়া দেয়, তবে আপনার কবরে আগুন নিভবে। আর নতুবা যে ভুল করে গেছেন, এই ভুলের মাসুল আপনার জীবনের সব নামাজ রোজা হজ যাকাত মিললেও এই ভুলের মাসুল হবে না, এই ভুলের মাসুল হবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যুবক বাবা মা যদি এমন কোন ভুল করে থাকে, তুমি দ্রুত এই ভুলটা শুধরে দিও। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন 4 নম্বর হলো, এর যুবক বাপ মার কবরে তুমি কিছু পাঠাইবা। 4 নম্বর হলো বাপ মার যারা আত্মীয় স্বজন তাদের তুমি খোঁজ খবর নেও। বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো। মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খবর লাগাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, তাদের খোঁজ খবর তুমি নেও। রাসূল কয়, যুবক যখনই বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, চাচার খবর নেও। চাচার একটা ফোন দিয়ে কও, চাচা কেমন আছেন? রাসূল কয়, যেন তুমি বাবার কবরেই তুমি ফোনটা লাগাইছো, বাবারই যেন কবরে জিজ্ঞেস করতেছো, বাবা তুমি কবরে কেমন আছো? বাবার রক্তের মানুষ হলো ফুফু, ফুফুকে একটা ফোন দিয়ে যদি তুমি জিজ্ঞেস করো, ফুফু তুমি কেমন আছো? আল্লাহ রাসূল বলে, যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো। ফুফাতো ভাই বোনের খবর নেও, মামা ফুফাতো ভাই বোনের খবর নাও, চাচাতো ভাই বোনের খবর নেও, তাদের সুখে দুঃখে পাশে থাকো, সাহায্য সহযোগিতা করো। যখনই তুমি চাচারে সাহায্য করছো, বাবার রক্তের কোনো মানুষকে তুমি সাহায্য করছো, রাসূল কয় যেন বাবার কবরেই তুমি সাহায্যটা পাঠায়া দিছো। মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। কত দামি একটা ওয়াজ আল্লাহর রাসূল করতেছেন, শুনেন। নবীজির ওয়াজটাই আমি আপনাদেরকে শোনাইতেছি, মনোযোগ আছেন? আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী একজন যুবককে সামনে রেখে ওয়াজটা করছেন। আল্লাহু আকবার। শ্রোতা নবীর সামনে কয়জন? জোরে বলেন কয়জন? বক্তাও একজন, শ্রোতাও। বক্তার দিনের নবী, মায়ার নবী, আর শ্রোতা একজন যুবক। মায়ার নবীর সামনে একজন যুবক হলো শ্রোতা। দিলের কান দিয়ে যুবক কথাগুলি শুনতেছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এজন্য ওয়াজ মাহফিলে শ্রোতা কতজন হলো সেটা দেখার বিষয় নয়। শ্রোতা যদি 10 জন হয়, দিল দিয়ে যদি কথাগুলো শুনে ওয়াজ করানো সার্থক। কোটি কোটি মানুষ হইল, লাখ লাখ মানুষ হইল, কিন্তু তামসা হইল, ডং হইল, সার্কাস হইল, লাভ নাই, লাভ নাই। আমার রসুল কখনো শ্রোতা কয়জন সামনে এটা বুঝে ওয়াজ করেন নাই। এমন একটা দামি ওয়াজ রসুল শুরু করছেন, এই কথা কর নাই, আসো মসজিদে যাই, আমার কিছু আরো সাহাবীরা আছে, তাদের সবারই নিয়া তোমার একটা ওয়াজ করি। আল্লাহ রসুল এই কথা বলেন নাই। নবীর সামনে যুবক গেছে, যুবকটারে সামনে রাইখা রসুল ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। এজন্য নবী বলেন 4 নাম্বার কাম হলো মা বাবার রক্তের মানুষ যারা, তাদের খবর নাও। আজকে আমরা যদি নিজে কোটিপতি হই, নিজে যদি শিল্পপতি হই, নিজে যদি পয়সাওয়ালা হই, তাহলে রক্তের আপনজন মানুষ যারা গরিব হলে খবর নেই না, পরিচয় দেই না, ঠিক না? আমি যদি কোটিপতি হই, চাচাতো ভাইয়ের খবর নাই। আমি যদি কোটিপতি হই, মামাতো ভাইয়ের খবর নাই। অথচ রাসূল কয় মা দুনিয়াতে নাই। মা রক্তের মানুষ কারা কারা আছে? মা রক্তের মানুষ হলো মামা, মা রক্তের মানুষ হলো খালা। মামার খবর তুমি নেও, খালার খবর নেও, মামা তো ভাই বোনের খবর নেও, খালা তো ভাই বোনের খবর নেও। যখনই ফোন দিয়া কইবা মামা তুমি কেমন আছো, খালা তুমি কেমন আছো, আল্লাহ রসুল কয় ফোনটা যেন মার কবরেই তুমি লাগাইছো, যেন মারেই তুমি ফোন দিয়ে জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো, কারণ মার রক্তের মানুষের খবর নিছো। আল্লাহু আকবার জোরে। 5 নাম্বার নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মায়ার নবী, দয়ার নবী বলেন 5 নাম্বার হলো বাপ মা দুনিয়াতে নাই, কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব দুনিয়াতে আসেনি না নাই। বাবা দুনিয়াতে নাই, দেখো বাবার বন্ধু বান্ধব কারা আছে। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতোই তুমি সেবা করো। বাবাকে পাইলে তুমি হয়তো বাবা দুনিয়া থাকলে বাবার একটা লুঙ্গি কিনে দিতা, বাবা দুনিয়া থাকলে বাবার একটা এরকম গেঞ্জি কিনে দিতা, বাবা দুনিয়া থাকলে হয়তো বাবারে তুমি খালি কমলা খাওয়াইতা। আল্লাহ রসুল কয় যুবক, কবরেও যদি বাবারে কমলা খাওয়াইতে চাও তুমি খাওয়াইতে পারবা। বাবার বন্ধু কারা আছে দেখো, বাবার বন্ধুরে যদি একালে কমলা খাওয়াও, যেন বাবারেই তুমি কবরে কমলা খাওয়াইছো। আল্লাহ। এজন্য সাবধান, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি কইরো না। বাবা দুনিয়ায় নাই, বাবার বন্ধু বান্ধব বাবার বয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো তাদের সাথে বেয়াদবি করলে কষ্টটা শুধু বাবার বন্ধু পায় না, কবরে বাবাও পায়। আর বাবার সমবয়সীর মানুষের সাথে যদি তুমি আদব রক্ষা করে চলো, তার দিল খুশি করো, যেন বাবার কবরে বাবার দিলটা খুশি করে নিছো। আল্লাহ রসুল কত দামি একটা ওয়াজ শুরু করলেন। এজন্য নবী কয় দেখো মা দুনিয়াতে নাই, কিন্তু মা কাদের সাথে চলতো, মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো। বইল চাচি আসেন একটা চা খাইয়া যান, চাচি একটা পান খাইয়া যান, চাচি নেন 500 টাকা নেন, কিছু খাইয়েন। মা থাকলে তো মারে খাওয়াইতাম, আজকে আমার মা নাই, কিন্তু আপনি তো আমার মার বান্ধবী, আপনি 500 টাকা দিয়ে কিছু খাইয়েন। রসুল কয় যেন মারেই তুমি কবরে খাওয়াইছো। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি খাইতে বসলেন। নবীর সামনে অনেকগুলা রুটি, আল্লাহর নবী রুটি খাবেন কিন্তু নবী খাইতে পারেন না, নবীজির চোখ থেকে পানি ঝরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন নবী গো আপনি কাঁদেন কেন? নবী কয় আয়েশা কান্দি আমার খাদিজার কথা মনে পড়ছে, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী,
কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলা রুটি নিয়ে বসতে পারি নাই, অথচ ছিল আরবের সবচেয়ে ধনী নারী, আরবের সবচেয়ে ধনী মহিলা, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আমার খাদিজা। এত সম্পদ, এত সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি নবীর অভাবের সংসারে আসছে, চুলায় আগুন জ্বলে না, একদিন দুই দিন তিন দিন চলে যায়, চুলায় আগুন নাই, সেটা আমার খাদিজা মাইনা নিছে। অথচ এত ধনী, এত ধনী, যেই খাদিজাকে বিয়ে করার জন্য অনেক রাজা বাদশার পোলা পান্ডাও লাইন ধরেছিল, যাকে বিয়ে করার জন্য অনেক ধনী সম্রাটওয়ালারাও ছিল, কিন্তু আমার খাদিজা শুধু আমার জন্য পাগল, অভাবের সংসারে চলে এসেছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি নবীর কথায়, আল্লাহু আকবার, নবী কয় আমার ঘরে যদি আপনার আসতে হয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। আল্লাহ রসুল কয় আমার বিবি যদি হতে হয় অভাবের সংসারে থাকতে হবে, হয়তো এক বেলা খানা পাইবা, আরেক বেলা খানা পাইবা না, হয়তো একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চলে যাবে, চুলায় আগুন জ্বলবে না, পারবানি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে বলুন। নবী কয় যত বাড়ি আছে আপনার, যত বাড়ি আছে সব বাড়ি আর জমি, সব বাড়ি আর জমি, যার জমি নাই এদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। দিনের নবী, মায়ের নবী কান্দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী রুটি খান না, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন। কয় আয়েশা এতগুলা রুটি নিয়ে আমার খাদিজার সামনে কোনোদিন আমি বসতে পারি নেই, এজন্য আমি কাঁদতেছি। না আমার পেটে যাবে না, আমার গলা দিয়ে এই খানা যাবে না, আমার খাদিজারে একটা রুটি তুমি দিয়ে আসো। মাদান কই ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শায়িত, খাদিজারে কেমনে রুটি খাওয়াবো? নবী গো খাদিজারে কেমনে রুটি খাওয়াবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায়, মক্কার কবরস্থানে, আর মদিনার কবরের নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে অনেক অসংখ্য অগণিত সাহাবী, অসংখ্য অগণিত সাহাবী, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কার কবরস্থানে আমি নিজে জিয়ারা করেছি। যখনই বলছি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনই পিছন থেকে একজন আলেম, সৌদি আলেম আমারে কয় ভাই আম্মা জান খাদিজা শুধু কইও না, কও খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা কও। তিনি মহান, তিনি মহিয়সী, তিনি বেনজির, তিনি বেমিসাল। তার অবদানের কারণেই আজ পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে। আল্লাহু আকবার, জোরে কোন। তিনি তো সেই নারী যেই নারী তার সকল সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে। তিনি তো সেই নারী যেই নারী সর্বপ্রথম মুসলমান হইছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য কোনো পুরুষের না, সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য একজন নারী। তিনি কে? তিনি আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী আয়েশা আমার খাদিজার একটা রুটি তুমি খাওয়ায়া আসো। আম্মা জান কই নবী গো কেমনে খাওয়াবো, তিনি তো কবরে। মায়ার নবী চোখের পানি মুছে আর কয় খাদিজা, আমার খাদিজা কবরে, কিন্তু আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় জীবিত আছে, যার নাম হলো নাফিসা। আল্লাহু আকবার। রসুল কয় নাফিসার একটা রুটি খাওয়াইয়া আসো, আমার খাদিজারে রুটি খাওয়ানো হয়ে যাবে। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। ৫ নাম্বার আমলটা নবী বলছিলেন, বাবা নাই মা নাই, কিন্তু বাপ মা যাদের সাথে দুনিয়ায় চলতো তাদেরকে পাইলে পরে বাপ মার মতো সেবা করবা, বাপ মার মতো শ্রদ্ধা করবা, বাপ মার মতো খেদমত করবা, বাপ মার মতো সাহায্য করবা, তবেই তোমার মা বাবা কবরে থাইকেও তোমার সাহায্য পাওয়া যাবে। কি উদাহরণটা নবী দিলেন। নবীকে আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় আছে, বুড়া হয়ে গেছে গিয়া, কিন্তু আছে। যাও আয়েশা নাফিসার একটা রুটি খাওয়াই আসো, আমার খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে।
এজন্য আমার রসুল ওই যুবকের সামনে রেখে 5টা আমলের কথা কইছিলেন। 1 নম্বর বেশি বেশি বাপ মার জন্য দোয়া, মরতে কানের জন্য দোয়া। 2 নম্বর রসুল কইছে তাদের জন্য সাহায্য সহযোগিতা করা, তাদের নামে আল্লাহ রাস্তায় দান করা, মসজিদ মাদ্রাসায় করো, গরিব মিসকিনরে করো, অভাবী মানুষে করো, আপনজন যেই হোক যারাই করো, অথবা ওয়াজ মাহফিল কইরেই তাদের নামে রুহের মাগফিরাত কামনা করো। এই খরচটা করলে তাদের কবরে আল্লাহ পৌঁছে দিবে। 3 নম্বর রসুল কয় তাদের কোনো পাওনা, তাদের কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে অথবা তারা যদি কারো হক নষ্ট করে থাকে, তুমি সন্তান দ্রুত হকটা ফিরাইয়া দাও, তবেই তোমার বাপমার কবরের আগুন নিববে, খেদমত আল্লাহ কবরে পৌঁছাবে। 4 নম্বরে রসুল কয় মা বাবা নাই কিন্তু বাপমার রক্তের মানুষ কারা কারা আছে দেখো, তাদের খোঁজ খবর নাও। আমি তো বলি রক্তের মানুষগুলোর নাম ডায়েরিভুক্ত করেন, ডায়েরিভুক্ত করেন, লিখেন আমার আম্মা নাই কিন্তু আমার আম্মার রক্তের মানুষ কারা কারা আছে তাদের নামটা ডায়েরিতে লিখেন। লিখিয়া এরপরে মাসে না হয় সপ্তাহে, না হয় 15 দিনে, না হয় 1 মাসে তাদের এই নাম্বারগুলোতে ফোন লাগান। নির্ধারিত একটা সময়ে এশার নামাজ পড়ে বৈশা যে আজকে আমার এই তারিখ, এই তারিখে আমি আমার মার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের খোঁজ খবর নিব। এখন তো আর বাড়ি করে যাইতে হয় না, মোবাইলের যুগ। ফোনটা দিয়ে যদি কোন কিরে ভাই খালাতো ভাই কেমন আছো, কিরে এই মামাতো ভাই কেমন আছো, আল্লাহ রসুল কইতেছে এই প্রতিটা ফোন তোমার মার কবরে যাইতেছে। বাবা নাই, বাবা রক্তের মানুষ কারা কারা আছে তুমি ডায়েরিতে নাম লিখো, লিখা নাম্বারগুলো উঠে রাখো। নির্ধারিত টাইমে নির্ধারিত দিনে তাদের খোঁজ খবর নাও। আরে ভাই ফোনটা দিলেই তো একজনের টাকা চাইতো না, তুমি যদি ফোনটা দিয়ে একটা খোঁজ খবর নাও কিন্তু ওরা খুশি হয়ে যাবে, ঠিক না? খুশি হয়ে যাবে। আর যদি অভাবে থাকে তো দাও, একটু জানলা দুঃখের কথা, জানার পরে যদি সুযোগ থাকে 500 টাকা পাঠাও, 100 টাকা পাঠাও। মা থাকলে মার তোলে খরচ হইতো না, বাবা থাকলে বাবার তোলে খরচ হইতো না। আল্লাহ রসুল কয় এই সাহায্যটা তুমি তোমার বাবার রক্তের মানুষে করছো, মার রক্তের মানুষে করছো, আল্লাহ এটা বাবার কবরে নগদ পাঠিয়ে দিতেছে। 5 নম্বরে আল্লাহ রসুল কইছে বাপ মা দুনিয়াতে নাই কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা কারা আছে, বাবার বয়সের মানুষ কারা কারা আছে খবর রাখো, তাদের খোঁজ খবর নিও, তাদেরকে মাঝে মাঝে বাসায় ডাইকে আইন্য বাবার বন্ধুর 1 কাপ চা খাওয়াও, বাবার বন্ধুর একটু ফান খাওয়াও, 500 টাকা দাও। রসুল কয় এই খেদমতটাও, এই টাকাটাও, এই দানটাও আল্লাহ বাবার কবরে নগদ পাঠিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।